আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রত্যাশিত কৃষিগুচ্ছের ইংলিশ নিয়ে আমি এসেছি। আমি খুব চেষ্টা করে যাব তোমাদের পাশে থাকার ইংলিশ ক্লাসগুলো নিয়ে। প্রত্যাশা করি তোমরাও আমার পাশে থাকবে। আমি খুব কষ্ট করেই তোমাদের জন্য এই ক্লাসগুলোর চিন্তা করছি। আজকে আমাদের প্রথম ক্লাস, আল্লাহর ভরসা করে আমরা শুরু করছি। তোমরা নিশ্চয়ই এই ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করে মেনশন করে জানিয়ে দিবে যেন তারাও ক্লাসগুলো করে উপকার পায়। আমরা আজকের ক্লাসে মূলত তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন নিশ্চয়ই পাবা। আমি তোমাদের বিগত বছরগুলো ঘেঁটে যেই পয়েন্টটা পেয়েছি সেটা হলো পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন মিস হয় না। আমি পার্টস অফ স্পিচের উপরেই একটা দুটা ক্লাস নেব, কেমন? তো প্রথম স্লাইডে দুটা প্রশ্ন দেখা যাচ্ছে। তোমরা প্রয়োজন মতো ভিডিওটা একটু পজ করে চিন্তা করবা আনসার কি হতে পারে কারেক্ট। আমি আনসার দেখিয়ে ফেলবো, পাশাপাশি কেন আনসার এটা সেটাও বলে ফেলবো। ওকে, আসো। আমাদের প্রথম প্রশ্নের আনসারটা আমরা দেখছি, লেখা আছে লেটস প্লে অ্যানাদার রাউন্ড। তার মানে আরেকটা পর্ব, চলো খেলি। লেটস প্লে, চলো খেলি, অ্যানাদার রাউন্ড, আরেকটা পর্ব। দেখো, রাউন্ড অর্থ কি এখানে পর্ব, এবং তোমরা জেনে থাকো এর রাউন্ড শব্দটা কিন্তু অনেক ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। রাউন্ড শব্দটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। বলবো স্যার এই জিনিসগুলো একটু বলেন না। আমি আজকে যেহেতু পার্টস অফ স্পিচের ক্লাস নিচ্ছি, আমি তোমাদেরকে একটা ভিডিও সিরিজের রিকমেন্ড করে যাচ্ছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে বেসিক বিল্ডার্স লিখে সার্চ করবা। হ্যাঁ, বেসিক বিল্ডার্স, সেখানে অ্যারাউন্ড 15 ভিডিও আছে যেখানে আমি একেবারে বাচ্চাদের মতো করে যত গ্রাউন্ড থেকে সম্ভব পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ উইথ লটস অফ এক্সাম্পলস সহ আমি পড়িয়েছি। সেই ভিডিওগুলো দেখো ভাই। তোমারে কেউ পার্টস অফ স্পিচ টপিক থেকে প্রশ্ন করবে, তুমি ঠিকভাবে আনসার দিতে পারবা না, এটা আসলে হবে না ইনশাআল্লাহ। ওকে, ভিডিওগুলো দেখে আসবা আজকের ভিডিওটা দেখার পর। তাহলে এখানে আমরা রাউন্ডটার অর্থ কী পাচ্ছি? পর্ব। কেন রাউন্ডটা এখানে অ্যাজ এ নাউন? দেখো, এই যে অ্যানাদার যে শব্দটা, অ্যানাদার মানে কি? আরেকটা। অ্যানাদারকে আমরা একটা মডিফায়ার বলি। তাহলে একটা মডিফায়ারের পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড হয়, সেই ওয়ার্ডটা কিন্তু নাউন হবে। ওকে, দেন সেকেন্ড কোয়েশ্চেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দেখো তো, এখানেও গোটা কিন্তু আমাদের নাউন। দেখো, বলবো স্যার কেন নাউন? দেখো, আর্টিকেল দি আর প্রিপোজিশন অফের মাঝে যদি একটা ওয়ার্ড হয় সেটা নিশ্চয়ই নাউন। এখানে গো অর্থ কিন্তু যাওয়া না, গো অর্থ এখানে কি? গো অর্থ এখানে রীতিনীতি। দিস ইজ দ্য গো অফ লাইফ, এটা হলো জীবনের নিয়ম, জীবনের রীতিনীতি, দ্যাটস ইট। তাহলে এখানে গো অর্থ কিন্তু যাওয়াও না, কেমন? তাহলে গোটা নিশ্চয়ই এখানে নাউন। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার। এবং বেসিক বিল্ডার্স এই প্লেলিস্টটা আমি এই ভিডিওর শেষ দিকে তোমাদেরকে দিয়ে রাখবো। ওকে, তোমরা দেখে নিতে পারবা। আসো নেক্সট, 3-4। অ্যাগেন চাইলে তুমি নিজের মতো করে একটু পজ করতে পারো, দেন আনসার আমার সাথে মিলাও। আমি বলে দিচ্ছি 3-4-এর আনসার আমরা পেয়ে গেছি। 3-4-এর 3 নম্বরে লেখা আছে, আই ডিড নট লুজ বাট ইউরস ওয়াজ আ বেটার বাই। মানে কি? আমি লসে পড়ি নাই, মানে আমি খুব বেশি ঠগি নাই, কিন্তু ইউরস মানে কি? তোমার কেনাটা, ওয়াজ আ বেটার বাই, তোমার কেনাটা একটু ভালো বাই ছিল। এখানে প্রশ্নটা হলো বাই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখো, বাই শব্দটাকে আমরা একবার মোর দেন মানে 99.99% কেসেই ভার্ব আকারে ব্যবহার করে থাকি, তাই না? আই বাই, দে বাই, আই বাইজ, আই বট, এমনটা আমরা বলি। কিন্তু এখানে বাই শব্দটা কি? নাউন। কেন? দেখো, এ বেটার বাই, তোমরা নিশ্চয়ই আর্টিকেলকে চেনো। আর্টিকেলের পর দুটা ওয়ার্ড আছে। দেখো, বেটার শব্দটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি, এবং বাইটা এখানে কিন্তু নাউন। বাই শব্দটা এখানে কি? নাউন। বেটার শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, তারপরে ওয়ার্ডটা নাউন, বাইটা এখানে নাউন। হোপফুলি তোমরা ক্লিয়ার, নাউন। অ্যান্ড দেন ফ্রেলটি দাই নেম ইজ উইমেন, এটা শেক্সপিয়রের একটা কথা। যদি ওনার নিজের কথা না, উনি কারো কথা বলেছেন ওনার লিখনীতে। ফ্রেলটি অর্থ ভঙ্গুরতা। ফ্রেলটি অর্থ কি? ভঙ্গুরতা। দেখো, শব্দটার অর্থ পারলো তুমি পেরে যাওয়া, এটা যে নাউন। পাশাপাশি টি ওয়াই থাকলে শব্দটা নাউন হয়। এবং এই বাক্যটার একবারে যদি নর্মাল ইংলিশ, যেমনটা আমরা ইংলিশ পড়ি, সেভাবে হলে বাক্যটা এমন হলে ভালো হয় যে দাই মানে তোমার, মানে দাই নেম ইজ উইমেন, ফ্রেলটির দাই নেম ইজ উইমেন, এটার সহজ ইংলিশ হলো উইমেন ইউর নেম ইজ ফ্রেলটি, মহিলা তোমার নাম হলো ভঙ্গুরতা। উনি লিটারেচার যে প্যাটার্নটা আছে, লিটারেচারের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে লিখেছেন ফ্রেলটি দাই নেম ইজ উইমেন। এখানে ফ্রেলটিটা কি? নাউন। হোপফুলি তোমরা ক্লিয়ার। ওকে, এবার আমি চলে যাই 5-6-তে।
5-6 5-এ লেখা আছে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ বের করে ফেলবা। ভাবছো স্যার এত সহজ জিনিস দিচ্ছেন কেন? দেখো ভাই, এই সহজ জিনিস থেকেই প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচের প্রশ্ন কখনোই কঠিন হয় না। আমার সাথে পার্টস অফ স্পিচের এই 2-3টা ক্লাস করো, পাশাপাশি আমার সেই বেসিক বিল্ডার্সের ক্লাসগুলো 100% রিকমেন্ডেড। সেগুলো করলে ভাই পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের বিগত বছরের যে কোনো ধরনের প্রশ্ন, তোমার হাতে যেই মোটা বই আছে সবগুলো প্রশ্ন সমাধান করতে পারবা ইনশাআল্লাহ, যদি ভালোভাবে আমার ওই ভিডিওগুলো দেখো এবং প্রয়োজন মতো নোট করো। উত্তর দিচ্ছি। আমাদের 5 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। দেখো আওয়ার শব্দটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। প্রোনাউনের অনেকগুলো ফর্ম আছে, একটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, এই যে আমরা বলি না আইটা হলো সাবজেক্টিভ, মিটা হলো অবজেক্টিভ, মাইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, মাইন হলো পসেসিভ প্রোনাউন ফর্ম এবং মাই সেলফ রিফ্লেক্সিভ ফর্ম। এখন আমি তো তোমাদেরকে প্রোনাউনের সব এখন বলতে চাইবো না। তুমি মনে হয় প্রোনাউনের তোমার হাতে থাকা বইয়ের প্রোনাউনের টপিকটা খোলো, দেখবার প্রথমে একটা বক্স আছে আই, মি, মাই, মাইন, মাইসেলফ। এই যে মাই কথাটা যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তারপরে এই দেখো আওয়ার যেটা, এটা কিন্তু উই থেকে আসছে, উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস। তাহলে এই যে আওয়ার শব্দটা কিন্তু মাইয়ের মতো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এই পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরও যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন হয়। দেখো আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, লাইব্রেরিটা যেহেতু নাউন তাহলে সেন্ট্রালটা কি হওয়া উচিত? অ্যাডজেক্টিভ হওয়া উচিত। ইয়েস, তাহলে আনসার নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড দেন উই শেল নট সি হিজ লুক অ্যাগেন। খুবই ভালো প্রশ্ন। লুক শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখো লুক শব্দটাকে মোস্টলি আমরা কি হিসেবে চিনি? নাউন, ভার্ব আকারে জানি, তাই না? আই লুক, হি লুকস, শি লুকস, দে লুক, আই লুকড, এমনটা। বাট এখানে কি বলছে দেখো, উই শেল নট সি, আমরা দেখব না তার চেহারা, তার বদনখানি, তার চেহারাখানা, অ্যাগেন আবার তার চেহারা দেখব না। এখন দেখো হিজ, এই যে একটু বলে আসলাম আওয়ারের মতো কিন্তু হিজ কথাটাও হি, হিম, হিজ, আবার হিমসেলফ। দেখো হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হিজ পসিবল ফর্ম, প্রোনাউনও হিজ, আবার রিফ্লেক্সিভ হলো হিমসেলফ, হিজ সেলফ না। আসো তাহলে এই যে হিজ শব্দটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তারপরে একটা ওয়ার্ড থাকলে নিশ্চয় নাউন, দুটা থাকলে অ্যাডজেক্টিভ নাউন, মানে সেকেন্ডটা নাউন, আগেরটা কি অ্যাডজেক্টিভ। এখন বলো স্যার অ্যাগিন তো নাউন না? অবশ্যই নাউন না, তো তুমি বুঝে নিতেই হবে। অ্যাগিন শব্দটা এমনিতেই অ্যাডভার্ব হলে তো সাবধান, নাউন কিনা সেটা খেয়াল করতে হবে। এটা যদি নাউন হয় এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, আর এটা যদি নাউন না হয় অন্য কিছু হয় তখন এটা নিশ্চয়ই সিঙ্গেল ওয়ার্ড, এটারে আমরা কি বলবো? নাউন। দেখো হিজ লুক, তার চেহারা, আমরা দেখবো না তার চেহারা আবার, তাহলে এটা কিন্তু আবারকে রেফার করছে, একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাগিন শব্দটা অ্যাডভার্ব, অ্যাগিন শব্দটা ইন্ডিভিজুয়ালি কি? অ্যাডভার্ব। আর লুক শব্দটা কিন্তু নাউন। লুক অর্থ কি? চেহারা। আই উইল নট সি হিজ লুক, আমি দেখবো না তার চেহারা আবার। ওকে, তাহলে অ্যাগিনটা অ্যাডভার্ব, লুকটা নাউন। আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার। 7-8-এ চলে এসেছি আমরা। 7-এ বলছে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। খুবই ভালো প্রশ্ন, একটু জটিল মুডের প্রশ্ন। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল, আমি তোমাদের দিচ্ছি, দেখি তোমরা কে কে পারো। যারা এই দুটো প্রশ্ন আনসার কারেক্টলি পারবা আমাকে কমেন্টে লিখবা। আমি ধরে নিব তোমরা পার্টস অফ স্পিচের পয়েন্ট অফ ভিউটাতে তোমাদের অবস্থান খুবই স্ট্রেংথ তোমার ভালোই আছে। এই দুটো প্রশ্ন তুমি চাইলে পজ করতে পারো, আমি আনসার দেখাচ্ছি। দেখো 7-এর উত্তর হচ্ছে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক। আমাদের এই দিস শব্দটা একটা ডিটারমিনার, একবার শুরুতে বলেছিলাম ডিটারমিনারের পরে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা নাউন, দুটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন। তাহলে আসো ইউর, এই যে দিসটা হলো প্রসেস কি জানো? ডিটারমিনার। ইউরটা একটু আগে পড়ে আসছিলাম না, ইউ থেকে আসছে ইউ। দেখো ইউ শব্দটার সাবজেক্টিভ হলো ইউ, অবজেক্টিভও কিন্তু ইউ, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইউর, পসেসিভ প্রোনাউন হলো ইউরস, তবে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না, আর রিফ্লেক্সিভ ফর্ম হলো ইউর সেলফও হতে পারে যদি সিঙ্গুলার হয়, আবার ভিইএস দিতে পারো, ইউর সেলফস যদি প্লুরাল হয়, তুমি অর্থ, ইউ অর্থ কি? তুমি, আবার তোমরাও হয়। আসো তাহলে আমি এখানে বলতে চাইছি ইউর আছে। দেখো ইউর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের পরে যদি দুটা ওয়ার্ড হয়, সেকেন্ডটা নাউন হলে প্রথমটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, আবার সেকেন্ডে যদি অ্যাডভার্ব হয় তখন তো প্রথমটা নিশ্চয়ই নাউন। আগের কথার মতো নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আসো আমরা এখানে দিস টেক্সটের পরে একটা ওয়ার্ড পেয়েছি, টেক্সটটা নিশ্চয়ই নাউন। সেকেন্ড ইউর টেক্সট বুক, বুকটা তো নাউন, ফলে সেকেন্ড টেক্সটটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ। দেখো কোথায় নাউন অ্যাডজেক্টিভ আছে? ইয়েস, নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আনসার ডি। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার। এবার আসো 8 নম্বরে। এটা একটা কবিতার লাইন। এই কবিতাটা উইলিয়াম ওজিমেন্ডিয়াসের লেখা।
হ্যাঁ কি কাজ জানেন, ওজিমেন্ডিয়াসের লেখা একটা কবিতা, কবিতাটার নামই ওজিমেন্ডিয়াস, লিখেছেন পার্সি বৈশিশেলি নামে একজন কবি। দ্য লন অ্যান্ড লেভেল সেন্স স্ট্রেচ ফার অ্যাওয়ে। এখানে এই যে লন অ্যান্ড লেভেল এই দুটো শব্দ কোন পার্টস অফ স্পিচ, খুব সহজে পেরে যাওয়ার কথা। দেখো আর্টিকেলের পর দা আছে, এন্ড আছে, তোমরা এটা জানো মনে হয় এন্ডের আগে যা থাকে পরে তাই থাকে, এন্ডের আগে নাউন হলে পরেও নাউন, অ্যাজেরিভ হলে পরেও অ্যাজেরিভ, অ্যাডভার্ব হলে পরেও অ্যাডভার্ব, এমন কিছু একটা। তাহলে আসো সেন্স, দেখো এই স্ট্রেচ হলো আমাদের ভার, তার আগে আছে কি নাউনটা, তাহলে সেন্স নাউনটাকে মডিফাই করেছে আগের দুটা ওয়ার্ডই। লেভেল শব্দটা যেই পার্টস অফ স্পিচ, লঞ্চ শব্দটা সেম পার্টস অফ স্পিচ। তুমি মনে মনে যে কোনো একটা ফেলে দাও, এন সহ ফেলে দাও, ধরো তুমি মনে মনে এই যে এন লেভেলটা ফেলে দাও, তুমি এভাবে পড়ো তো দ্য লন সেন্স, সহজ অ্যান্সার করতে পারছো না? ইয়েস, তুমি সেন্স শব্দটা যদি নাউন বলবা নিশ্চয় লনটাকে অ্যাজেরিভ বলবা। আমি বলেছিলাম আর্টিকেলের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড হলে নাউন, দুটা হলে এটা সেকেন্ডটা নাউন, প্রথমটা কি অ্যাজেক্টিভ, তাহলে লনটা কিন্তু অ্যাজেক্টিভ। তাহলে এন্ডের আগে যা পরও কিন্তু তা, ফলে লনটাও অ্যাজেক্টিভ, লেভেলটাও কিন্তু অ্যাজেক্টিভ। আনসার হতে হবে বি। ফলে আমরা পেলাম দিস টেক্সট নাউন, ইউর টেক্সট বুক অ্যাজেক্টিভ, যেহেতু তারপর নাউন আছে। এখানে পেলাম কি যেন লন অ্যান্ড লেভেল সেন্স, সেন্স শব্দটা যেহেতু নাউন তারে মডিফাই করেছে কি একটা অ্যাজেক্টিভ। এখন দুটা ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত আছে, অ্যান্ডের আগে যা হয় তাই কিন্তু হয়, আমরা এটা জানি প্যারালেল প্যাটার্নে, ফলে দুটাই কিন্তু অ্যাজেক্টিভ। হোপফুলি তোমরা ক্লিয়ার। অ্যান্ড দেন এটা এই দুইটা দিয়ে শেষ করে ফেলবো। ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন স্যামুয়েলসন। 9 নম্বরটা খুবই ভালো প্রশ্ন। আমি এই প্রশ্নটা অনেক তোমাদের যে বন্ধুরা আর্টসের কমার্সের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের অনেক ইংলিশ পড়তে হয়, ওদের 30-40 মার্কস শুধু ইংলিশের উপর, যেমনটা তোমাদের অল্প 10-15 মতো, তাদেরকে প্রশ্ন দেওয়ার পর অনেকে ভুল করে। দেখি তোমরা কি কারেক্ট অ্যান্সার করো। 9 নম্বরটা, 10 নম্বরটাও তোমরা খুব পারবা, মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, তবে এভাবে না, আমি একটু ঘুরে ফিরে দিচ্ছি। দেখি তো আনসার করো। 9-10 পজ করে আনসার করো। আনসার দেখাচ্ছি। 9 নম্বর কোশ্চেনে বলছে ইট ইজ বেস্ট অ্যানালাইজড ইন স্যামুয়েলসন। এখন বলবা স্যার বেস্ট শব্দটা তো অ্যাজেক্টিভ। হ্যাঁ, বেস্ট শব্দটা অ্যাজেক্টিভ আকারেই আমরা ব্যবহার করে থাকি মোস্ট অফ দ্য কেসেস। ওই যে বললাম সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের ক্লাস যারা করো নাই কোনো কারণে আমার ভিডিওগুলো দেখে আসো, বেসিক বিল্ডার্স খেয়াল আছে তো, বেসিক বিল্ডার্সের ক্লাসগুলো করে আসো, দেখো ভাই সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা ইংলিশের খুবই ডিফিকাল্ট টপিকগুলোর একটা। আমি খুব সহজ ভাষায় বুঝিয়েছি, যারা অ্যাটেনশন দিয়ে ফুল ভিডিওগুলো দেখবা তোমার কাছে খুব ক্লিয়ার মনে হবে ইনশাআল্লাহ। আসো, ইট ইজ বেস্ট অ্যানালাইজড, এখানে অ্যানালাইজ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, বেস্ট শব্দটা এখানে অ্যাডভার্ব। দেখো কিভাবে অ্যানালাইজ করা হয়েছে স্যামুয়েলসনে, এটা খুব সেরাভাবে অ্যানালাইজ করা হয়েছিল। কিভাবে? সেরাভাবে। এখানে বেস্ট তো সেরা না, সেরাভাবে। বেস্ট শব্দটা আবার নাউনও হইতে পারে। গিভ প্লেস টু ইউর বেস্ট, মানে তোমার চেয়েও সেরা যে, অর্থাৎ তোমাদের চেয়ে সেরা যে তার সুযোগটা দাও, এমনটা বলতে পারি আমরা। তাহলে আসো, এখানে বেস্ট শব্দটা কিন্তু অ্যাডভার্ব। কিভাবে? ওই যে বললাম সেরাভাবে, অর্থটা কি? সেরাভাবে অ্যানালাইজ করা হয়েছে কোথায়? স্যামুয়েলসনে। ওকে, অ্যান্ড দেন 10 নম্বর কোশ্চেন, হোমলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। প্রশ্নটা হলো হোমলি কোন পার্টস অফ স্পিচ? এই দেখেন আপনারা হুমলি খায়া অ্যাজেটিভ মাইরা দিন না, মেডিকেল ভর্তি পরীক্ষা 2বার আসছে হুমলি কোন পার্টস অফ স্পিচ। একবার আসছে হুম শব্দের অ্যাজেটিভ কোনটা, উত্তর লিখছো হুমলি। আবার আসছে হুমলি কোন পার্টস অফ স্পিচ, লিখছো অ্যাজেটিভ। বাট এখানে হুমলিটা অ্যাজেটিভ লিখো না, কারণটা কি? আমি কিন্তু বাক্য লিখছি হুমলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আমার প্রশ্ন হলো এই সেন্টেন্সে, হুমলিটা কিন্তু আমি এই সেন্টেন্স থেকে নিয়েছি, খেয়াল করো হুমলিটা এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ? হুমলিটা কিন্তু ভার্বের আগে বসা আছে, আমি ইচ্ছে করে লিখেছি, দেখি কজন পারো। হুমলিটা কিন্তু এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ নয়, বরং সে কি? নাউন। আশা করি ক্লাস করে উপকার পেয়েছো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আরও ক্লাস নিয়ে তোমাদের পাশে থাকবো। আমাকে নিশ্চয়ই তোমাদের দয়া রাখবো, আল্লাহ যেন সুস্থ রাখেন, এবং তোমরা আমার পাশে থাকবা। ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবা, তোমার বন্ধুদের মেনশন করবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।